আর হাতি দেখার জন্য পাহাড়ে উঁচু অবশ্যই বসে আছে। এই যে হাতি আসে পড়ে আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন, আপনারা অহংকার পাচ্ছেন, আমি আপনার সঙ্গে শেয়ার করি। শখ ভালোবাসা আপনার জন্য আজ আমি শেয়ার করে আসলাম। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাহাড়ি অঞ্চলে আসি পড়ছি। পাহাড় থেকে একটু আপনার সঙ্গে ব্লগ আকারে তুলে ধরবো, আমাদের সঙ্গে থাকুন সবাই। আর সেই সঙ্গে আমাদের ব্লগ যারা প্রতিনিয়ত দেখেন, কারণ আপনারা দেখতে পারবেন। আর সেই সঙ্গে যারা আসলে হাতি পছন্দ করেন তাদেরকে আসলে হাতিগুলো দেখানোর চেষ্টা করবো, দেখি কতটুকু আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো শেরপুর থেকে আমি চলে আসছি সেই হাতি দেখানোর জন্য। তো হাতিগুলো আপনার সঙ্গে যখন তুলে ধরতে পারি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সেই সঙ্গে অনেক জার্নি, পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন অবশ্যই একটা ফলো করার সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবেন, তাহলে আর সৌন্দর্যগুলো আপনার সঙ্গে তুলে ধরতে পারবো। তো ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই আপনার সঙ্গে একটু তুলে ধরি। পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন সেই হাতির সন্ধানে আমরা চলে আসি। অনেকক্ষণ আসলে জার্নি করার পর কিন্তু হাতি দেখতে আসলাম, যে বন্য হাতি। সেই হাতিগুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। তো আজকের এই ব্লগ যারা দেখবেন অবশ্যই সঙ্গে থাকবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর অনেক কষ্ট পর এক প্রকার, মানে অনেক দূরের পর কিন্তু আসলে আসতে পারছি আমরা, বিষয়টা বুঝতে পারছেন। তো যারা প্রতিনিয়ত ব্লগগুলো দেখেন, আমার সামনে আরো অনেক লোকজন রয়েছে, তো তুলে ধরার চেষ্টা করি। তো আমাদের সঙ্গে থাকুন সবাই। কারণ হাতি দেখার জন্য আমরা অনেক কিলোমিটার অতিক্রম করে কিন্তু আসছি, সেটা একটু আপনার সঙ্গে দৃশ্যগুলো তুলে ধরবো। তো বন্য হাতি আসলে আক্রমণ করে এইদিকে মূলত মানে বরবটি চাষ এমনকি অনেক কিছু আসলেও তাদের ক্ষয়ক্ষতি হয়, সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন যারা পাহাড়ি অঞ্চলে অবশ্যই বসবাস করেন। তো ইয়া বড় পাহাড় দেখতে পাচ্ছেন, মানে এক কথায় কন্টেন্ট জগতে না আসলে কখনো এগুলো হয়তো দেখা হইতো না। তো একটা বিষয় হচ্ছে, যারা দূর দূরান্ত থেকে আসেন ঘুরেন ফিরেন অবশ্যই দেখতে পারবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাদা রয়েছে, কাদা একটু সেফ মতো চলতে হবে, কারণ এদিকে পাহাড়ি অঞ্চলে কিছু কৃষকরা আসলে ফসল নিয়ে যেতে পারছে, আবার কিছু নিয়ে যেতে পারে না, কারণ হাতির আক্রমণের কারণে, সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। তো আমাদের সঙ্গে থাকুন, আজকের ব্লগের মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো কষ্ট করতে হয়, হাতি দেখতে হলে প্রচুর কষ্ট করতে হয়। এদিকে পুরোটাই পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, সামনে আরো লোক হাতি দেখার জন্য কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে আমরা। শরীর কিন্তু ঘেমে গেছে এক প্রকার, অনেক বেশি কষ্ট, মানে পাহাড়ি রাস্তায় হাঁটাচলা করছেন যারা, তারা বুঝতে পারবেন। তো সঙ্গে থাকুন আমাদের। দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসলে বরবটি চাষ হচ্ছে, সেই বরবটি খাওয়ার জন্য কিন্তু হাতিরা চলে আসে, কারণ অনেক ডিস্টার্ব করে হাতিরা এইদিকে চাষাবাদ যারা করে তাদেরকে অনেক বেশি ডিস্টার্ব। আর সেই সঙ্গে ধানের সময় কিন্তু আসলে ধানগুলো তারা কিন্তু খেয়ে ফেলে, সঠিকভাবে কিন্তু কৃষকরা তাদের বাসায় নিয়ে যেতে পারে না ধানগুলো। তো এখানে বরবটি চাষ হচ্ছে, দেখতে পাচ্ছেন চাষ এমনকি শেষ পর্যায়ে। বরবটি চাষ কি শেষ? ও, তো আসলে ভিউয়ার্স আসলে হাতিরা খুব আক্রমণ করে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন। সেই বরবটি চাষগুলো একটু আপনার সঙ্গে শেয়ার করলাম। দেখেন এগুলো অনেক পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা আসলে চাষাবাদ করে এদিকে আসলে ক্ষতিগ্রস্ত হবেই, কারণ হাতি এসে যখন আক্রমণ করে একসঙ্গে 40টা কি 50টা হাতি আসলে বুঝতে পারেন অবস্থা কেমন হয়। তো আমরা একটু আপনার সঙ্গে পাহাড়টা দেখাই। দেখেন পাহাড়ের সঙ্গেই কিন্তু আমরা অনেক বড় পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, সেই পাহাড়টা একটু আপনি শেয়ার করি। আর হাতি যদি দেখতে পারি ও আপনার সঙ্গে তুলে দেবো, কারণ অনেক কষ্ট করতে হচ্ছে হাতি দেখার জন্য, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করলাম, কষ্ট করলাম, তারপরে দেখি সামনে যাই। আর এটা তো বরবটির চাষ চাষ করা হয়েছে এখানে, কিন্তু আসলেও মানে হাতি এসে আক্রমণ করে এগুলো বিভিন্ন খাওয়া দাওয়া করে, তাই সেখানে কিন্তু বরবটি আর হয় না। তো সামনের দিকে যাই, দেখিও অনেক কিছু তুলে ধরতে পারবো। সামনে দেখতে পারেন ওই দেখেন পাহাড়ে পুরোটাই কিন্তু আসলে বরবটি চাষ, পাহাড়ের উপরে কিন্তু চাষ করা হয়েছে। এখন একটা হাতি এসে আক্রমণ করলে তো বড় ভয়ঙ্কর হয়ে যাবো। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে, ব্লগের মাধ্যমে আপনার সঙ্গে তুলে ধরি। সামনের দিকে আরো অনেক তুলে ধরবো, সামনে থাকুন। বরবটি চাষ চারিদিকে একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে, পুরোটা একটু বরবটি আর বরবটি। আমরা অনেকক্ষণ অতিক্রম করে নিয়ে যাচ্ছি, এখন সামনে আরো অনেক ক্লান্ত। এদিকে ঘুরতেছি, দেখতে পাচ্ছেন অনেক আসলে ভয়ঙ্কর আকার, কারণ এদিকে জীবনে প্রথম আসা, এভাবে কোনো আসা হয়নি। কারণ কন্টেন্ট জগতে আসলে একটু ঘোরাফেরা হয়, কষ্ট হলেও অনেক কিছু তুলে ধরা যায়, এটা একটা শান্তি। আমাদের সঙ্গে থাকুন, আজকের ব্লগ স্পেশাল ব্লগ হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক চিপা চাপা রাস্তা দিয়ে বসে আপনার সঙ্গে ব্লগে তুলে ধরতেছি সে হাতির লোকেশন সন্ধান পাওয়ার জন্য। তো অনেক কষ্ট পরিশ্রম শুভ আপনাদের জন্য। তো সামনে দিকে যাই, পাহাড়টা দেখাই, আপনাকে না দেখে পাহাড়টা দেখাই, আরো বেশি এনজয় করতে পারবেন। দেখছেন বড় পাহাড়, চারিদিকে শুধু পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা। পাহাড়ে উঠতেছি কিন্তু ধীরে ধীরে, এটা কিন্তু পাহাড়, আমি অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভিউয়ার, দেখতে পাচ্ছেন। তো সামনের দিকে যাই, বড় কিন্তু পাহাড়, চারিদিকে শুধু পাহাড়, পাহাড়ের মাঝখান থেকে অবশ্য আপনার সঙ্গে তুলে ধরতেছি, দেখতে থাকুন। আর সেই হাতির উদ্দেশ্যে যাচ্ছি আমরা, যদি হাতি দেখতে পারি তো কপাল, না দেখতে পারলে আসলে কিছু বলার নাই। তো প্রচুর কষ্ট, ক্লান্ত হয়ে গেছে এক প্রকার। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক উঁচাই, অনেকজন কাজ করতেছে, আপনার সঙ্গে তুলে ধরলাম, দেখা যাক কি হয়।
ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে পাহাড়ে উঠলাম, ওঠার পরে একটু আপনার সঙ্গে তুলে দিলাম। অনেক বড় বড় পাহাড়, কিন্তু আপনারা যারা আসলে থাকেন এদিকে পাহাড়ে ঘোরাফেরা করেন তারা বিষয়ে বুঝতে পারবেন। তো অনেক বেশি ক্লান্ত কষ্ট করে আসলে দৃশ্যগুলো তুলে ধরতে চাচ্ছি। আজকের ব্লগটা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ফলোকের সঙ্গে থাকবেন। পিছনে ক্যামেরা দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো অনেক সৌন্দর্য আর অনেক বড় বড় টিলা আর কি, এক প্রকার বলা যায়। যারা আসলে সঙ্গী আছেন এতক্ষণ পাহাড় জার্নি করে কিন্তু আসলে ক্লান্ত হয়ে গেছি। তো বলুন ভাই, কি খাচ্ছেন আপনি? এটা কি স্বাদ কেমন? তো আসলে ভিউয়ার্স, মানে অনেকক্ষণ জার্নি কষ্ট করার পর কিন্তু আসলে পাহাড়ের উঁচু টিলায় আমরা এখন উপস্থিত। তো পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করি। আসলে ভিউয়ার্স, কথা বলার মতো এবিলিটি নাই, তো আপনার সঙ্গে একটু দেখাচ্ছি, একটু কষ্ট করে একটু ব্লগ আকারে তুলে ধরতেছি। সেই উদ্দেশ্য হচ্ছে হাতি দেখানোর, যদি হাতি দেখাতে পারি তাহলে তো আসলে তৃপ্তি। তো যাই হোক, পাহাড়টা অনেক সুন্দর, তাও তবুও দেখে আপনারা এনজয় করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে অনেক বড় উঁচুতে আমরা অবস্থান করেছি, কারণ দুপাশে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন খালি বরবটির আবাদ ফসল। তো এখানে হাতিরা আসে আক্রমণ করে, আবার ওই পাশেও রয়েছে পুরো পাহাড়ি কিন্তু আসলে বরবটির চাষ হয় এখান থেকে। চাষের পরই কিন্তু আসলে বিভিন্ন বাজারে জাত করা হয়। তো সঙ্গে থাকুন আমাদের আজকের বরবটির তাল থেকে অবশ্যই হাতি দেখানোর জন্য উদ্দেশ্য। তো পাহাড়ও দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু পাহাড়ের উঁচু উঁচু কিন্তু আসলে বরবটি চাষ হচ্ছে। তো এই মুহূর্তে আপনারা যারা আমাদের ব্লগগুলো দেখেন অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে আসলে ব্লগগুলো দেখেন। তো এই পাহাড়ে যারা আসছেন বা চেনেন অবশ্যই জানাবেন। সেই সঙ্গে হাতি দেখতে যারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিচে কিন্তু এখন কিন্তু পাহাড়, আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বড় একটা পাহাড় আপনার সঙ্গে শেয়ার করলাম। যতটুকু পারি অবশ্যই সামনের দিকে যাই, আর অনেক কিছু দেখাতে পারবো। চলে আসছি সেই হাতি দেখার জন্য। তো দেখা যায় যতটুকু আপনার সঙ্গে শেয়ার করি। আজকের এই ব্লগ যারা দেখতেছেন অবশ্যই সঙ্গে থাকবেন। শুনলাম যে অনেক কাছে নাকি হাতি রয়েছে, তবে পাহাড় অনেক মানে হাঁটাচলা পর আসলে নিঃশ্বাসে কষ্ট হয়ে যাচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন। সে কারণে কথা একটু হইভাবে হচ্ছে। তো দেখা যাক, হাতি রয়েছে সামনে, দেখা যাক আপনার সঙ্গে শেয়ার করি। অনেকক্ষণ কষ্ট করার পর আসলে যদি দেখা যায় তাহলে তো একটা ভালো লাগা। আর আজকের এই ভিডিও যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। সেই সঙ্গে এদিকে পাহাড় এলাকায় যারা বসবাস করে তাদের তো অবশ্যই জীবন অনেক কষ্টে, কারণ হাতি দেখতে দেখতে এবারে ক্লান্ত যারা, তবুও কিন্তু ক্ষয়ক্ষতি হয় অনেক। যারা এই পাহাড়ে থাকি বসবাস যারা করতেছি তারা তো প্রচুর কষ্ট করে একটা অবস্থা হয়ে গেছে, কারণ সচরাচর আমাদের শেরপুরে কিন্তু এগুলা দেখা যায় না। তবে পাহাড়ি এলাকায় যারা রয়েছে এইদিকে কিন্তু আসলে কষ্টকর অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি, দেখা যাক সামনে যাই, আর অনেক কিছু দেখাবো, আর অনেক সামনে লোকজন রয়েছে। তো আমাদের সঙ্গে থাকুন। আমরা নামছি, দেখতে পাচ্ছেন। বিশেষ করে আল্লাহ জানে কি হয়, কারণ পাহাড়ে তো আমি চলাচল খুব কম করি। এটা কিন্তু আপনারা দেখেন, তো কষ্টকর হয়ে যায়, তবু আস্তে ধীরে নামছি। দেখতে পাচ্ছেন পাহাড়ি জায়গায় আসলে চলাচল করা না করতে পারলে আসলে সহজ হয় না। তবে দেখতে পাচ্ছেন অনেক কি বলতে ভাই, যা যাবো, হ্যাঁ আগে এই দিকে নামা যাবো, খাড়া কাছার বলা যায় না। তো দেখা যাক ভিউয়ার্স, আজকের ভিডিওর মধ্যে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে পাহাড়ি কন্টেন্ট। পাহাড়ের দিকে বাড়ি থাকলেও আরো সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে পারতাম আপনাদেরকে। বিশেষ করে কই পাহাড় কই হেতো কো এদিকে আবো। হ্যাঁ ভাই, ভালো আছেন? তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা এখন পাহাড়ের ভিতরে আসলে উপস্থিত। তো বিষয়টা হচ্ছে যে অনেক জার্নি করলাম, এক প্রকার পাহাড়ে ওঠা তো অনেক জার্নির বিষয়। যারা আসলে সচরাচর হাঁটাচলা করেন পাহাড়ের দিকে আসছেন ঘুরছেন, বিষয়টা বুঝতে পারেন। শরীর থেকে একদম ঘেমে যাচ্ছে, তবুও আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। আজকের ব্লগটা অবশ্যই যারা দেখবেন তারা বিষয়টা বুঝতে পারবেন। সেই সঙ্গে আসলে হাতির জন্য আসা, দেখা যায় কতটুকু আপনার সঙ্গে তুলে ধরতে পারি। আমাদের সঙ্গে থাকুন। সেই সঙ্গে একটু পাহাড়টা আপনাদেরকে পিছনে আমাদের অবশ্যই শেয়ার করি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জায়গা থেকে পাহাড়ের অনেক উঁচা উঁচা পাহাড় দেখতে পাচ্ছেন। শেরপুরে আসলেও এক কথায় অসাধারণ পাহাড় রয়েছে, বিভিন্ন আসলে পর্যটক কেন্দ্র রয়েছে, যারা আসেন ঘুরেন ফিরেন তারা বিষয়গুলো দেখতে পারবেন। সেই সঙ্গে হাতি দেখার জন্য অনেক লোকজন অবশ্যই রেডি, দেখতে পাচ্ছেন নিচে থেকে উপরে অনেক মানুষ। তো যারা আসলে এইদিকে আসেন ঘুরেন ফিরেন তারা বিষয়টা বুঝতে পারবেন। সেই সঙ্গে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে যাচ্ছি যে হাতির ভিডিওটা তুলে ধরার জন্য চেষ্টা করবো, দেখা যাক কতটুকু তুলতে পারি। মুহূর্তে আপনারা হাতি দেখতে পাচ্ছেন যে অনেকে দাওয়া দিচ্ছে, ইয়া লাগবে পড়ে গেছিল। তো আসলে হাতি দেখতে আসছি, দেখা যাক আপনার সঙ্গে একটু তুলে ধরি, কতটুকু অবশ্যই তুলে ধরা যায়। তো আমাদের সঙ্গে থাকুন সবাই। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাতি কিন্তু খুব কাছে আস্তে আস্তে আবার চলে যাচ্ছে।
তো দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে শেয়ার করতেছি একটু, কারণ অন্ধকার অন্ধকার ভাব, তবু আপনারা দেখতে পাচ্ছেন যে এই অন্ধকারের সময় আসলে ক্যামেরাটা বেশি ক্লিয়ার দিচ্ছে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা হাতি আসলে আরো অনেক কিছু তুলে ধরতে পারবো, কারণ হাতির অপেক্ষায় রয়েছি। তো সঙ্গে থাকুন। অনেক কষ্ট করে আসলাম, যদি হাতির খালি হুঙ্কার দেখতে পাচ্ছি, তবে ফুটেজ নিতে পারছি না হাতির। অনেক লোকজন রয়েছে দেখতে পাচ্ছেন পাহাড়ে, আর এদিকে পাহাড়ে হাতির আক্রমণ অনেক বেশি। বিস্তারিত অবশ্যই আপনার সঙ্গে ব্লগে তুলে ধরছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন অবশ্যই বসে আছে, কারণ হাতির অপেক্ষা। তো দেখা যায় কতটুকু আপনার সঙ্গে তুলে ধরতে পারি, কারণ হাতিটা এইদিকেই আসছিল, যেখানে আগুন দেখতে পাচ্ছেন এখানে আসছিল, কিন্তু ফুটেজটা নিতে পারি নাই, আমরা অনেক লেট করে আসছি সে কারণে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে পাচ্ছেন আরো বিস্তারিত হাতি আসুক, তারপর একটু দেখানোর চেষ্টা করবো। বারবার খালি হাতি হুঙ্কার দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরাতে, দেখতে পাচ্ছেন। আমরা অনেক চেষ্টা করতেছি ক্যামেরাতে নেওয়ার জন্য, কারণ আমি তো নতুন, সেই কারণে শেরপুর থেকে আসি। হাতির হুঙ্কার দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনার সঙ্গে শেয়ার করি যে জুম করে, মানে গাছগুলো না থাকলেও সাধারণ দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করি যে হাতি এই যে আসতেছে বারবার। একটু আগে নিচে ছিল, এখন কিন্তু নেই, কারণ নিচে থেকে চলে গেছে। একবারে পাহাড়ের মাঝখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। ও মাগু, অনেক লোকজন রয়েছে, হুঙ্কার দিচ্ছে হাতি, কিন্তু নামতেছে না। নিচে নামলে কিন্তু কাজ, নিচে কিন্তু নামা উচিত। একবার নামতে পারলে আপনাদেরকে দেখাতে পারতাম। আছেন যে জায়গায় উপস্থিত রয়েছি, এইখান থেকে কিন্তু হাতি নামতেছে। আগুন জ্বালালে তো আসবো না, আগুনকে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা, অবশ্যই মানে আগুন জ্বালাচ্ছে, হাতি রয়েছে চারিদিকে, মানুষজন। আপনার সঙ্গে শেয়ার করলাম, সঙ্গে থাকুন। আজকের ব্লগটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু দেখতে পারবেন। এখন অন্ধকার হয়ে গেছে, সে কারণে ক্যামেরাটাও তো বেশি একটা ক্লিয়ার দিচ্ছে না, দেখতে পাচ্ছেন। ভাঙ্গে চড়ে দৌড় দিয়েছে, কারণ অনেকজন হাতি কিন্তু আসলে আসতেছে এক প্রকার। আপনার সঙ্গে শেয়ার করে চাচ্ছি পাহাড় থেকে, কারণ সাথে হাতির সঙ্গে আমাদের কমিউনিকেশন এই জন্য যা পাচ্ছি না। দেখেন কি দৌড় দিচ্ছে, দেখতে পাচ্ছেন। মানে আসবো আসবো, কিন্তু আসতেছে। এবার বিরাট দৌড় দিছে, এবার বিশাল লাখ করার দাওয়া দিছে একটা, দেখতে পাচ্ছেন। ও মা, জীবনটা বাড়াই যাবো একবারে। তো দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে কিন্তু অনেক লোকজন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকল কন্ট্রাক্টর এখানে রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হাতি দেখার জন্য অনেক কষ্ট করে আসলাম, পাহাড়ে, উঁচা পাহাড়ে উঠলাম। কিন্তু কথা হচ্ছে, যদি হাতি না দেখতে পারি, এই বিষয়টা অন্যরকম। দেখা যায় কতটুকু আপনার সঙ্গে শেয়ার করতে পারি, আমাদের সঙ্গে থাকুন। কার দিচ্ছে কিন্তু তুলে ধরতে পারতেছি না, কারণ এর হুঙ্কারে কিন্তু আসলে এক কথায় অসাধারণ। দেখা যাক আপনার সঙ্গে একটু তুলে ধরি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক কথায়, ও মানে হাতিরা নিচে আসলে কিন্তু দেখাতে পারেন আপনার সঙ্গে। হাতি দেখার জন্য পাহাড়ে উঁচু অবশ্যই বসে আছে, এই যে হাতি আসে পড়ছে আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আপনারা অহংকার পাচ্ছেন, আমি আপনার সঙ্গে শেয়ার করি। দেখেন অন্য হাতি, মানে পাহাড়ে হাতিগুলো আবার চলে যাচ্ছে, এই যে আবার আসবো। তো দেখতে পাচ্ছেন আপনারা, একটা হাতি আসছিল, ওই যে ভাঙছে, এই আল্লাহ, ভাঙ্গে আসতে দেখতে পাচ্ছেন। মানে ওই যে হাতি দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে নামতেছে দেখতে পাচ্ছেন। হাতি এখন দেখা যাচ্ছে, আপনারা শেয়ার করি। এই যে নামতেছে, এই যে নামছে অনেকগুলা। তো দেখতে পাচ্ছেন আবার নেমে গেছে। ও তো কাছ থেকে দেখা যায়, হাতি দেখার জন্য আসি, একসময় বোনা দেখছেন। আল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে খুব কাছে আইসে পড়ছে, দেখতে পাচ্ছেন প্রচুর হাতি এখানে, এই যে আইসে পড়ছে, ধরছে, দেখতে পাচ্ছেন। ভাই নিচে এরকম উপায় নাই, আবার দিলে আবার দাম কই। তো ভিউয়ার্স আপনার সঙ্গে শেয়ার করতেছি আজকের এই ব্লগে, অবশ্যই হাতি দেখতে পাচ্ছেন। সেই হাতি দেখার জন্য একটু আপনার সঙ্গে শেয়ার করি। আর একটু দেখতে পাচ্ছেন, নিচে আসলে আরো অনেক বেশি দেখতে পারতেন। এইখানে কিন্তু আসে হাতি, কিন্তু হাতি অনেক দূরে। আর একটু নিচে আসলে কিন্তু আরো অনেক সুন্দর ফুটেজ নিতে পারতাম, আপনার সঙ্গে শেয়ার করতে পারতাম। তো দেখা যায় খুব কাছে চলে আসছে, আর চোখের সামনে থেকে আসে প্রথমবার দেখলাম আমি, এর আগে কিন্তু দেখতে পাইনি, অনেকবার আসছি। হাতি এমনকি রাত 9টা 10টার সময় চলে গেছে, কিন্তু হাতি দেখতে পাইনি। আচ্ছা, খুব কাছে থেকে একটু দেখতে পারলাম, আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম। তো সঙ্গে থাকুন, দেখা যাক নিচে যদি আসে আপনার সঙ্গে শেয়ার করবো, দেখার জন্য আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো আমাদের সঙ্গে থাকুন সবাই,
একদম নিচে চলে আসছিল কিন্তু দেখতে পারলেন না, কারণ আবার উঁচুই চলে গেছে, আবার মনে হয় নিচে আসবে। অনেক লোকজন রয়েছে দেখতে পাচ্ছেন, অনেক লোক এখানে কিন্তু হাতি দেখার জন্য অনেক জেলা থেকে অনেক জায়গা থেকে লোক আসছে। আমি শেরপুর থেকে একাই আসছি, তো দেখা যাক আপনার সঙ্গে কতটুকু নেওয়া যায়। শেয়ার অবশ্যই শর্ট নিচ্ছি, আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো অনেকজন সামনে রয়েছে, তারা কিন্তু আসলে নিয়ে আসতেছে হাতিগুলোকে আগে, কারণ অনেক পাহাড়ে উঠে গেছে তারা। দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে হাতি একদম খুব কাছে। ওই যা আসলো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওই দেন ভাঙচুর হয়ে যাবে, খালি ভাঙচুর। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কৃষকের আসলে এখানে অনেক ক্ষতি করে, তারা এখন তাড়িয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন, মানে প্রচুর পরিমাণ তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আপনার সঙ্গে শেয়ার করতেছি, এই যে হাতি একেবারে আর একটু নিচে আসলে কিন্তু কাজ হইতো দেখতে পাচ্ছেন। ও বাবা, ও মা গো, মায়ের হইতেছে কিন্তু প্রচুর মার, কারণ তারা যাচ্ছে না, এখান থেকে ভাঙচুর হচ্ছে। কারণ দেখতে পাচ্ছেন আপনারা যে এই দেখেন পুরোগুলো হাতি, আর এই নিচে আসলে অনেক সুন্দরভাবে দেখাতে পারতাম পাহাড়ি সেই বন্য হাতিগুলো আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন। যারা আসলে আমাদের কন্টেন্ট গুলো দেখেন প্রতিনিয়ত, তারা বিষয়টা বুঝতে পারবেন। তো একটু কাছে যদি আসতো আর অনেক বেশি ভালো হতো, কারণ দেখা যায় কতটুকু শেয়ার করা যায়। সঙ্গে থাকুন সবাই। এই যে হাতি দেখতে পাচ্ছেন, জুম করে আপনার সঙ্গে দেখাচ্ছি, অনেকজন আসলে মানে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, পাচ্ছে না। তো দেখা যাক আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাতি কিন্তু গাছপালা পাহাড় খেয়ে এগুলা খেয়ে কিন্তু বসবাস করে। তো দেখতে পাচ্ছেন হাতি কিন্তু গাছ ভেঙে টেঙ্গে বসে তারা খাচ্ছে, আপনার সঙ্গে শেয়ার করা যাচ্ছে। এই মুহূর্তে আপনার সঙ্গে হাতি শেয়ার করলাম, হাতির কিছু দৃশ্য ফুটেজ অবশ্যই তুলে ধরতে পারলাম। তো আমাদের ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখেন, আসলে একটা ব্লগ আকার আপনার সঙ্গে তুলে ধরলাম। আমি কিন্তু প্রতিনিয়ত আসলে হাতির ভিডিও করি না, সে কারণে। তো অবশ্যই ব্লগটা শেষ পর্যায়ে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।